হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিল্পীস ব্লগস। তো এই ব্লগটা না অনেক দিন হয়ে গেল দিতে যাচ্ছি, কিন্তু দেওয়াই হচ্ছে না এই করে করে। তো যাই হোক, ফাইনালি তোমাদের সাথে এই ব্লগটা আমি শেয়ার করছি। তো আজ হলো আমাদের বাড়ির গৃহপ্রবেশের পুজো। তো বাড়ি মোটামুটি কমপ্লিট হয়েছে, পুরোপুরি একদম কমপ্লিট হয়নি। তো এর মধ্যে একটা ভালো দিন দেখে আমরা পুজোটা সেরে ফেললাম, কারণ কি একটু দেরি হয়ে যাচ্ছিলো একদম, তাই জন্য তাড়াতাড়ি করে সেরে ফেললাম। তো যাই হোক, এই দেখো রুম দুটো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বারান্দা রান্নাঘরে পাগল করে দেবো মানে এই ওরকম করবা ওই ভাবে করলা কমপ্লিট ওটা হয়নি। কি ওটা কি এই যে দেখতেই পাচ্ছ নিচে আমাদের কাজ করতে ভালো কার্টুন পছন্দ করে টার্টুন বস্তা এইসব তাই না রে? গুছিয়ে টুছিয়ে করতে হচ্ছে। তো এইদিকে পুজো শুরু হওয়ার আগে ঘর সাজানো হচ্ছিল, ঘট পাতা হচ্ছিল, সমস্ত কিছু রেডি করা হচ্ছিল। তা আমি এই যে হাতে করে যেগুলো হচ্ছে কি মঙ্গল ঘট না কি বলে, যাই হোক, যেগুলো দরজার দুপাশে কলা গাছের সামনে দিতে হয় সেগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। আর এত সেই দিন মানে কি বলবো, হাওয়া হচ্ছিল, আর কি বলবো তোমাদের, রোদ উঠেছিল তার মধ্যে হাওয়া হচ্ছিল। আর আমাদের যেখানটাতে বাড়ি তার সামনে না অনেকটা সামনে দূরে গিয়ে বাড়ি, তো একদমই সামনে আমাদের কোনো বাড়ি নেই। আমাদের বাড়িটাই প্রথম বলতে পারো এই সাইড থেকে। তো তাই জন্য সামনের খোলা হাওয়া একদম আমাদের বাড়িতে আসে। আর আমাদের বাড়িটা মোটামুটি ঠান্ডাই থাকে সবসময়, এত গরমের মধ্যেও না অনেকটাই ঠান্ডা, তো বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার ঘট বসানো হয়ে গেল। তো আস্তে আস্তে সমস্ত কিছু রেডি করেছি, আর আমি আর আমার দিদি মিলে একদম পুজোর জোগাড় যত কিছু করতে হয় সমস্ত কিছু করেছি। আর এইদিকে প্রভাতকে দিয়ে নারকেল ফাটানোর যে কাজটা হয় সেই কাজটা করা হচ্ছে, ব্রাহ্মণ সব আমাদের বলে বলে দিচ্ছে, আর আমরা আস্তে আস্তে মানে এগুলো সমস্ত কিছু কমপ্লিট করছি, কারণ আমরা তো সেরকমভাবে কিছু জানি না যে কী করতে হবে না করতে হবে। তো সেই জন্য ব্রাহ্মণ যেভাবে যেভাবে যা যা করতে বলেছে সমস্ত কিছু করেছি। এই দেখো আমাদের পুরো জোগাড় রেডি, ব্রাহ্মণ পুজোতেও বসে গেছে। তো এইদিকে দেখো পুজোর সমস্ত কিছু রেডি, ব্রাহ্মণ পুজোতেও বসে পড়েছে। আর দেখো এই যে যজ্ঞ টজ্ঞ সমস্ত কিছু মানে আমরা রেডি করে ফেলেছি। আর কি বলবো, এত তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু রেডি করেছি না, আর কি বলবো, মানে এই কদিন না খুব ভালোই ছিল। আর হঠাৎ করে না কাল থেকে না দুদিন থেকে খুব বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আর কি মানে আমাদের বাজার টাজার এই সমস্ত করতেও অনেকটা দেরি হয়ে গেছিলো। প্রভাতও বাড়িতে ছিল না। তো যাই হোক, এই সমস্ত চাপের মধ্যে দিয়ে হুড়োতাড়া করে কীভাবে যে পুজোটা করেছি শুধু আমরাই জানি। তো যাই হোক, সমস্ত কিছু তো ভালো মতন হয়ে গেছে, কোনো সেরকম চাপ হয়নি, আর বৃষ্টিও হয়নি। আর মানে আমাদের যেদিন পুজো হয়েছে সেদিন বৃষ্টিও হয়নি, আগে পরে বৃষ্টি হয়েছে কিন্তু সেদিন বৃষ্টিও হয়নি। এটা আমি মানে কি বলবো, খুবই খুশি, কারণ কি যদি বৃষ্টি হতো ওরকমভাবে তাহলে কোনো লোকই আমাদের বাড়িতে আসতো না, কারণ আশেপাশেও জল জমে গেছে অনেকটা। তো যাই হোক, সমস্ত কিছু ভালো মতোই হয়েছে। আমাদের যাদের নিমন্ত্রণ করেছিলাম তারাও সবাই এসেছে। তো ব্যাস এইভাবেই আমাদের পুজোটা কমপ্লিট হলো। আর যজ্ঞটা নাকি খুবই সুন্দর, মানে ভালো মতো উঠলে নাকি এটা শুভ মানা হয়। যাই হোক, তো আমাদের বাড়ির যজ্ঞটাও বেশ অনেকটাই উঠেছিল, খুব সুন্দর করে হয়েছে। সমস্ত পুজোটা একদম আমি যেরকমভাবে চেয়েছিলাম আমার মনের মতনই হয়েছে। আর আমি মানে এই কথাগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে বাড়ি করছি বা বাড়ি হচ্ছে বা যাই হোক না কেন, সেই সমস্ত ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। আমি চাইছিলাম যে সমস্তটা কমপ্লিট করেই তোমাদের সাথে শেয়ার করব। আর এই সমস্ত চাপের মধ্যে দিয়ে না এগুলো হয়ও না, তাও মানে সময়ই পাইনি বলতে পারো। জয় জগন্নাথ। যাই হোক, পুরো বাড়িটা কীভাবে তৈরি হবে না হবে সমস্ত কিছু আমি মানে বলতে পারো ডিজাইন করেছি, যদিও বা সেরকমভাবে কিছু করা হয়নি, কিন্তু সমস্তটা আমারই উপরে প্রভাব ছেড়ে দিয়েছিল। ও বলেছিল তুমি থাকবে, তোমার বাড়ি, তুমি যেভাবে খুশি যেভাবে রাখতে চাও, যেভাবে করতে চাও সমস্ত কিছু তোমার উপরে। তো এই জিনিসটা ও আমার উপরে এতটা ভরসা করে ছেড়ে দিয়েছে, মানে টাকা ইনভেস্ট ওর, কিন্তু সমস্ত বুদ্ধি আমার, এই হলো ব্যাপার। তো বাড়ির পুজো থেকে শুরু করে বাড়ির কোথায় কি বসবে কি হবে না হবে সমস্ত কিছুই আমিই বলতে পারো সমস্ত কিছু করেছি, খালি টাকা দেওয়ার মালিক যে সে দিয়েছে। তো যাই হোক, পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের এই যে বাড়িতে সবার জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল আর তরকারি রান্না করা হয়েছিল, সবাই আমরা বসেছি। আমাদের সাথে সাথে না আমাদের বাড়িতে যেমন আমার মা, দিদি, বাবা এই মানুষগুলো উপাসই ছিল বলতে পারো, কারণ কি মানে পুজোর জোগাড় করতে করতে এত তাড়াহুড়ো লেগে গেছিলো না, কে খাবে কি খাবে না খাবে এই সমস্ত কারোর মাথায় আসেনি। সমস্ত কিছু করতে করতে একদম সবাই উপসী বলতে পারো। তারপর অঞ্জলি টঞ্জলি হলো, সমস্ত কিছু কমপ্লিট করার পর আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে আমরা আবার গিয়েছিলাম কীর্তনের জন্য লোক বলতে, মানে আমাদের একটু এরকমভাবে পুজোর মানে হটপট করে আয়োজন হয়েছিল, তো আমরা ভেবেছিলাম যে কীর্তনটা মানে বলতে পারো যে
আজকে দিতে চাইছিলাম না, কারণ কি এখনও সমস্ত কিছু কমপ্লিট হয়নি, বাড়িতে ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা ছিল না, আমরা পাশের বাড়ির থেকে লাইন নিয়ে কোনো রকমে মানে কাজ চালিয়েছি। তাই জন্য ভেবেছিলাম যে আজকে কীর্তনটা দেবো না, ভালো একটা দিন দেখে সামনে কোনো একদিন দিয়ে দেবো। কিন্তু সবাই যারা এসেছিলো প্রসাদ টসাদ নিতে বা আমাদের বাড়ির লোকজন সবাই বলছিল যেই দিন নাকি গৃহপ্রবেশের পুজো করা হয় সেই দিনই কীর্তন করতে হয়। তো তারপরে আমরা মানে তৎক্ষণাৎ ঝটপট করে গিয়ে আমাদের পাড়াতে একজন পিসা আছে, পিসা বলেই ডাকি, তো তাদেরই মানে কীর্তনের দল আছে, তাদের বাড়িতে আমি আর প্রভাত যাই তৎক্ষণাৎ খাওয়া দাওয়া করে উঠেই। তারপরে গিয়ে তাকে বলি, সে আবার বাড়ি ছিল না, তাকে ফোন করে মানে যাই হোক অনেক কিছু ব্যাপার হয়েছে এই সমস্ত করে টোরে, কিন্তু সবই বলবো ভগবানের দয়া, ভগবান চাইছিল দেখে হয়েছে। মানে আমরা গিয়েছিলাম মোটামুটি 4টার দিকে বলতে কীর্তনের জন্য, আর 6:30টার দিকে এসেছিলো ওরা সবাই কীর্তন করতে। তো মানে এতটুকু সময়ের মধ্যে যে ওরা এসেছিলো বা হয়তো বা নাও হতে পারতো বা ওরা হয়তো না করে দিত যে আগে থেকে বলোনি তাই জন্য এখন হবে না, বা কিন্তু না সেরকম কোনো কিছুই হয়নি। আমরা জাস্ট গিয়ে বলেছি যে, আমি বলেছি যে পিসা তোমাকে করতে হবে তো করতেই হবে তো আমাদের কথা আবার রেখেছিল, তো ওরা হচ্ছে সবাই এসেছিলো, কীর্তন হয়েছে। দেখো বেশি এই জন্য কেউ কীর্তনে আসেনি, এই কয়জনই কীর্তনের দল এসেছিলো, তো বেশ ভালো মতোই হয়েছিল। আর সবাই বেশ খুশি, সবাই বেশ অনেক ভালোই বলেছে, কেউ কোনো কিছু খারাপ কিছু বলেনি, বা একটা হয় না যে এই ভালো না ভালো হয়নি বা কিছু, সেরকম কোনো কিছু হয়নি, সব কিছু ভালো মতো কেটে গিয়েছিলো, সব কিছু ভালো মতোই হয়েছে। আর ঘরটা দেখতেই পাচ্ছ উল্টোপাল্টা হয়ে আছে, কারণ কি আমাদের বাড়িতে সমস্ত কিছুই উল্টোপাল্টা, সমস্ত কিছু মানে কোনো কাজ, অনেক কাজ এখনও বাকি ছিল। তো যাই হোক দেখো, যেই দিন আমাদের বাড়ির গৃহপ্রবেশ হয়েছে তার পরের দিনই আমাদের বাড়িতে মিটার বসাতে এসেছিলো, তার আগের দিন এলে কত ভালো হতো। যাই হোক পরের দিন সকাল সকাল মিটারের লোকজন ইলেকট্রিক